হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বইখোর একাডেমি। আমরা ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্যের একটি সিরিজ আরম্ভ করেছি। সেই সিরিজে অলরেডি 5টি ক্লাস আমাদের হয়ে গেছে। আজ আমাদের ষষ্ঠ ক্লাস। এই 6 নম্বর ক্লাসে আমরা যে 8টি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে তার মধ্যে একটি নিয়ে আলোচনা করব। অলরেডি আমাদের 5টি ক্লাসে 5টি ড্যান্স নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা যারা যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ভারতনাট্যম, মোহিনীঅট্টম, মণিপুরি, কুচিপুরি এবং কথক। এই 5টা ড্যান্স নিয়ে আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও। তাহলে এই ভিডিওতে যে সমস্ত আগের ভিডিও নিয়ে রিলেটেবল কথাবার্তা বলবো সেগুলো অবশ্যই বুঝতে পারবে। যাই হোক, আজকের আমাদের ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের টপিক কথাকলি ড্যান্স। আমাদের আজকের টপিক হলো কথাকলি ড্যান্স, যেটি কেরল রাজ্যের সঙ্গে সম্বন্ধিত। এই শাস্ত্রীয় নৃত্যটি মূলত কেরল রাজ্যে নাচা হয়ে থাকে এবং এই নৃত্যটিকে মুখোটা নৃত্য বলা হয়, কারণ এটি এরকম মুকুট পরে এই নাচটি নাচা হয়ে থাকে। এই নাচটি অনেক মুভিতেও দেখা গেছে, যেমন একটি রিসেন্ট মুভি বেরিয়েছিল কান্তারা। সেই কান্তারা মুভিতেও এই নাচটি দেখানো হয়েছে। দেখবে যে এরকম একটি মুকুট পরে আমাদের হিরো ঋষভ শেট্টি এরকম একটি মুকুট পরে নাচ করছে। তো এটি মুখোটা ড্যান্স। আবার এই মুখোট একটি ফক ড্যান্স। এই মুখোটা ফক ড্যান্সটি অরুণাচল প্রদেশের, ওটা আলাদা, ওটা ফক ড্যান্স। কিন্তু যদি বলা হয় মুখোটা ক্লাসিক্যাল ড্যান্স, যেটাকে কথাকলিকেই বলা হয় মুখোটা ক্লাসিক্যাল ড্যান্স, এটি আমাদের কেরল রাজ্যের সঙ্গে সম্বন্ধিত। আর যদি বলা হয় ফক ড্যান্স তখন সেটা হয়ে যাবে অরুণাচল প্রদেশের সঙ্গে সম্বন্ধিত। এরপর আমরা পরের পেজে চলে যাব। এখানে বলা আছে কথা শব্দের অর্থ হলো কাহিনী, কলি শব্দের অর্থ হলো অভিনয়। সামগ্রিকভাবে কথাকলি শব্দের অভিধানিক অর্থ হলো অভিনয় বা নাটক। এই নাচটিতে মূলত দেখানো হয় নাচের মাধ্যমে অভিনয় বা নাটক আর কি। কথাকলি হলো ভারতের শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা। এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে, মানে নাচটি যখন নাচা হয় সেখানে একটি গল্পকে প্রকাশ করে কথাকলি নাচে, ঠিক আছে। আবার কি বলা আছে, কি নৃত্যশিল্পীরা বিভিন্ন রঙের রূপসজ্জা, পোশাক ও মুখোশ পরেন। এই যে মুখোশ পরেন বলেই এটাকে বলা হয় মুখোটা নৃত্য। এই মুখোশ পরেন বলে বলা হয় মুখোটা নৃত্য। আর ওই নৃত্যটা একদম তোমরা বললাম না এই কান্তারা মুভিতে, ওই ওটাও ওই কথাকলি ড্যান্সের একটি ভাগ। এবার চলে যাবো আমরা পরের পেজে। এখানে বলা হয়েছে যে কথাকলি কেরল রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। এর আগেই তোমরা বললাম যে কথাকলি কেরল রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। তারপর বলা আছে এই নৃত্যে মালয়ালম ভাষার সঙ্গীত ব্যবহার করা হয়। যেহেতু কেরল রাজ্যের ভাষা হচ্ছে মালয়ালম, অতএব সেখানে মালয়ালম ভাষার গান ব্যবহার হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া যেমন রয়েছে এখানে গুরু গোপীনাথ এবং ওস্তাদ দেবু, এনারা খুবই গুরুত্বপূর্ণ এই কথাকলি নৃত্যের জন্য। এনারা দুজন কথাকলি ড্যান্সার। এনারা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এনাদের নাম পরীক্ষায় বারবার এসেছে। এরপর আমরা দেখব যে কথাকলির সঙ্গে যুক্ত কোন কোন বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন যাদের নাম পরীক্ষায় বারবার আসে। তাদের কিছু নাম আমরা এখানে নিয়ে নিয়েছি, যেমন আনন্দ শিবারামন, কোট্টাক্কল শিবারামন, কালামণ্ডলম রামনকুট্টি নাইয়ার, চেমাঞ্চেরি কুন্হিরামন নাইয়ার। ইনি পদ্মশ্রী 2017 সালে ইনি পদ্মশ্রী পেয়েছিলেন। চেমাঞ্চেরি কুন্হিরামন নাইয়ার, কালামণ্ডলম রামনকুট্টি নাইয়ার, কোট্টাক্কল শিবারামন, আনন্দ শিবারামন, 4জন নাম পেলাম। এছাড়াও রয়েছেন লুইস লাইটফুট, গুরু গোপীনাথ, ওস্তাদ দেবু। কে কে রয়েছেন? লুইস লাইটফুট, গুরু গোপীনাথের তো ছবি আমরা আগে দেখালাম, এবং ওস্তাদ দেবুর ছবি আমরা দেখেছি। ইনি কথক এবং কথাকলিকে একসঙ্গে যুক্ত করেছেন। ইনি কথক নাচ এবং কথাকলি নাচ একসাথে একটি গানে পারফর্ম করেছেন। তিনি হলেন এই ওস্তাদ দেবু। হয়তো এই নামগুলো একটু খুবই কঠিন লাগছে, যে আনন্দ শিবারামন, কোট্টাক্কল শিবারামন, কালামণ্ডলম রামনকুট্টি নাইয়ার, চেমাঞ্চেরি কুন্হিরামন নাইয়ার, লুইস লাইটফুট। এগুলোর নামগুলো খুবই কঠিন, কিন্তু আমরা এগুলো দেখো খুব অতি সহজেই কীভাবে মনে রাখতে পারবো, তার জন্য আমরা ট্রিক্সের সহায়তা নেব। ট্রিক্সের মাধ্যমে এই নামগুলো খুব তাড়াতাড়ি মনে রাখা যায়। এবার আমরা ট্রিক্সে চলে যাব। দেখো ট্রিক্সটি, আমাদের আজকের মজাদার ট্রিক্সটি হলো কথাকলি লাইট বন্ধ হতেই বলল, হে গুরু, হে রাম, হে শিব, আশীর্বাদ দে না ইয়ার। এগুলো শুধুমাত্র মনে রাখার জন্য ট্রিক্স, গায়ে মাখাবেন না দয়া করে। নাহলে হয়তো ভাববে যে কে ভাববে আমার শিবকে এরকম বলছে, কে ভাববে আমার রামকে এরকম বলছে। তো সেরকম কোনো ব্যাপার নয়, আমরা পড়াশোনার জন্য ট্রিক্স করার জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করেছি। যাই হোক, ট্রিক্সটি আমরা আরেকবার দেখে নিই। যে কথাকলি লাইট বন্ধ হতে কি বলল, হে গুরু, হে শিব, হে রাম, আশীর্বাদ দে না ইয়ার। বন্ধু কীভাবে বলে যে আশীর্বাদ দে না ইয়ার, বন্ধু বলে দে না ইয়ার। সেখানে কি বলছে যে হে গুরু, হে শিব, হে রাম, আশীর্বাদ দে না ইয়ার। ট্রিক্সটা তোমরা বুঝতে পেরেছো কি বলেছে, যে কথাকলি লাইট বন্ধ হতে বলল, হে গুরু,
হে শিব হে রাম আশীর্বাদ দে না ইয়ার। এবার আমরা নামগুলো রিলেট করবো, দেখো খুব সহজে রিলেট করতে পারবে। দেখো তোমরা নামগুলো প্রথমেই যেমন বলা হচ্ছে কথাকলি। কথাকলি বললো, কথাকলি ড্যান্সের জন্য আমরা নিয়ে নিচ্ছি কিন্তু কথাকলি, ঠিক আছে। কথাকলি ড্যান্সের জন্য কথাকলিকে নিয়ে নিলাম। এবার বলা আছে লাইট বন্ধ হতে, লাইট থেকেই পেয়ে যাব লুইস লাইটফুট। পরীক্ষায় যখন দেখবে লাইট দেখতে হবে, এই লুইস লাইটফুট, তখনই আবার তোমাদের মনে পড়ে যাবে যে এটি কথাকলি নাচের সঙ্গে সম্বন্ধিত। তো লাইট থেকে কী পেলাম? লুইস লাইটফুট। হে গুরু, গুরুর থেকে পেয়ে যাচ্ছি আমরা গুরু গোপীনাথ। হে গুরু, হে শিব হে রাম, হে শিব হে রাম, তাহলে আনন্দ শিবারমন, কোট্টাক্কাল শিবারমন। হে শিবরাম থেকে শিবারমন, আনন্দ শিবারমন, কোট্টাক্কাল শিবারমন নামগুলো আর কি কথাগুলি নাচের সঙ্গে সম্পর্কিত। আশীর্বাদ দে থেকে পেয়ে যাচ্ছি আস্তাদ দেবু, ওস্তাদ, ওস্তাদ দেবু পেয়ে যাচ্ছি। আশীর্বাদ দে, আশীর্বাদ দে ওস্তাদ দেবু, আশীর্বাদ দে ওস্তাদ দেবু। আর না ইয়ার, আশীর্বাদ দে না ইয়ার, এটাও বলতে পারো যে ভগবান বললো না ইয়ার, ঠিক আছে, কিন্তু আশীর্বাদ দে না ইয়ার। তো নাইয়ার থেকে পেয়ে যাচ্ছি রামন কুট্টি নাইয়ার। এই যে রাম আছে, এই রামের জন্য তো রিড করতে পারবে যে রাম নাইয়ার, রাম নাইয়ার, রামন কুট্টি নাইয়ার, রাম নাইয়ার, রামন নাইয়ার, ছেমাঞ্চেরি কুনি রামন নাইয়ার, কালামণ্ডল রামন কুট্টি নাইয়ার। এগুলো তোমরা বারবার পড়লে তোমাদের পরীক্ষার সামনে দেখলেই তোমাদের এই ট্রিক্সটি মাথার সামনে চলে আসবে। তখন দেখবে ট্রিক্সটি মনে পড়ছে না, কিন্তু কথাগুলি নাচটা তোমাদের মনে পড়ে যাচ্ছে, যে কথাগুলি নাচের সঙ্গেই এই রামন কুট্টি নাইয়ার, রামন নাইয়ার বা ছেমাঞ্চেরি কুনি রামন নাইয়ার, কালামণ্ডলম রামন কুট্টি নাইয়ার এবং আনন্দ শিবারমন, কোট্টাকল শিবারমন নামগুলো এত কঠিন যে এমনিতে হয়তো মনে রাখা খুবই একটু কষ্টকর। ওই জন্যই আমরা এই ট্রিক্সটি নিয়ে এসেছি। যাই হোক, প্রথম থেকে আমরা আরেকবার দেখে নিই যে কী কী রয়েছে। আমরা প্রথমেই বললাম যে এটি গল্পর আকারে নাচটি করা হয়ে থাকে, যে নাচটিতে একটি গল্পকে বর্ণনা করা হয় এই কথাকলি ড্যান্সে, এবং এটিতে পোশাক এবং মুখোশ পরে বললাম এই যে কান্তারা মুভিটি যেমন রয়েছে এরকম মুখোশ, সেই মুখোশ পরে কথাকলি নাচটি নাচা হয়ে থাকে। তারপরে যেমন এখানে বলা হয়েছে যে কথাকলি কেরল রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। তাছাড়া মালয়ালম ভাষার সঙ্গীত ব্যবহার করা হয়, কারণ যেহেতু কেরলের রাজ্যের ভাষা হচ্ছে মালয়ালম, অতএব সেখানে মালয়ালম সঙ্গীত ব্যবহার করা হয়। তারপর এনাদের নাম আমরা নিয়েছি গুরু গোপীনাথ, ওস্তাদ দেবু, এবং এদের ছবিও আমরা দিয়েছি ওই জন্য যাতে খুব তাড়াতাড়ি মনে থাকে। গুরু গোপীনাথ ইনি খুবই গুরুত্বপূর্ণ, আর ওস্তাদ দেবও খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপর আমরা দেখলাম যে কথাগুলির সঙ্গে কোন কোন বিখ্যাত ব্যক্তির যুক্ত রয়েছেন। কী কী দেখলাম? তাদের মধ্যে পেয়েছি আনন্দ শিবারমন, কোট্টাক্কাল শিবারমন, কালামণ্ডলম রামনকুট্টি নাইয়ার, ছেমাঞ্চেরি কুনি রামন নাইয়ার, লুইস লাইটফুট, গুরু গোপীনাথ, এই ওস্তাদ দেবু, যিনি কথক এবং কথাকলিকে মার্জ করেছেন বা একসাথে নৃত্য করেছেন কথাকলিকে নিয়ে, তিনি হলেন ওস্তাদ দেবু। তারপর আমরা চলে গেলাম আমাদের পরে ট্রিক্সটিতে। ট্রিক্সটি কী ছিল? আমাদের ট্রিক্সটি ছিল কথাকলি লাইট বন্ধ হতে বলল হে গুরু, হে শিব, হে রাম আশীর্বাদ দে। ভগবান কি বলল? না ইয়ার। কথাকলি লাইট বন্ধ হতেই বলল হে গুরু, হে শিব, হে রাম আশীর্বাদ দে। ভগবান বলল না ইয়ার। তো এখান থেকে আমরা কী কী পেয়ে গেলাম? এখান থেকে আমরা কথাকলির থেকে আমরা কথাকলি ডান্স পেয়ে গেছি। লাইট বন্ধ, লাইট থেকে পেয়েছি লুইস লাইটফুট, হে গুরু, গুরু গোপীনাথ, হে শিব হে রাম শিবারমন, আনন্দ শিবারমন, কোট্টাকল শিবারমন। আবার যে সমস্ত শিবারমনগুলো আছে তারাও এই কথাকলি নাচের সঙ্গে যুক্ত। তারপর রয়েছে যেমন আশীর্বাদ দে থেকে রয়েছেন ওস্তাদ দেবু, নাইয়ার, কালামণ্ডলম রামনকুট্টি নাইয়ার, ছেমাঞ্চেরি কুনি রামন নাইয়ার, এ নাইয়ার, রামন নাইয়ার। এখানে দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে রাম নাইয়ার, তা রামন নাইয়ার, শুধু নাইয়ার তো নয়, এখানে রামও রয়েছে আর নাইয়ার রয়েছে, তাহলে রাম রামনকুট্টি নাইয়ার, রামন নাইয়ার। যাই হোক, তোমরা আশা করি এভাবে করলে অতি সহজেই এত কঠিন কঠিন নাম তোমরা মনে রাখতে পারবে। আমাদের আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরের ভিডিওগুলো অতি সহজেই তোমাদের স্ক্রিনে ভেসে ওঠে। এবং আরও একবার বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নাও, কারণ আগের ভিডিওগুলোতেও ঠিক এভাবেই মজাদার ট্রিক্সের মাধ্যমে বাকি 5টা ড্যান্স ফর্মের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের নাম আমরা মনে রেখেছি। ফিরে আসছি পরে আরও একটি মজাদার ভিডিও নিয়ে, মজাদার ট্রিক্সের সঙ্গে। আজ এটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।